বল, ঈদের দিন কোথায় ঘুরতে যাচ্ছিস? সকালে নামাজ পড়বে, বাড়িতে এসে ঘুমাবে। ওর তোর গাড়ি নেই যে ঘুরতে যাবে? এ শাহিন, তোর গাড়িতে জায়গা থাকলে ওকে নিয়ে যাস না? না রে ভাই, আমার গাড়িতে অলরেডি দুজন আছে, আর ওরা সব খরচ দেবে বলেছে। আমার গাড়িতে হবে না। আমার গাড়িতে তো সেলিম আর মিনা যাবে, আমার গাড়িতেও জায়গা হচ্ছে না। ছোটন, তাহলে তুই কি করবি ভাবছিস? তোদের তো সব গাড়ি বুক হয়ে গেছে, আমি ভাবছি আমি একটা গাড়ি নিব। কি গাড়ি কিনবি নাকি? তুই গাড়ি কিনতে পারবি না এটা আমরা ভালো করেই জানি। ওইসব ফালতু কথা বাদ দিয়ে তুই বরং একটা কাজ করিস, ঈদের দিন আমরা রেস করব, আর তুই দেখবি কি আগে গেল আর কে পরে। দেখে নিস, আমি গাড়ি কিনবই, আর রেস দেখবো না, তোদের সঙ্গে রেস খেলবো। তাই নাকি? দেখাই যাবে। ও গাড়ি কিনবো বলছে, কোথায় ওর জন্য দোয়া করবি তা না, তোরা ওকে নিয়ে মজা করছিস। তুই ঠিকই বলেছিস ছোটন, তোর জন্য আমরা দোয়া করি, তুই যেন ঈদের আগে গাড়ি কিনতে পারিস। বাপ ছোটন, তুই চলে এলি? তোকেই খুঁজছিলাম। কেন? আজকে ইফতারে কিছু নেই, কিছু খেজুর আর একটু চিনি নিয়ে আসগা। আমি পারবো না, তুমি যাও, আমার ভালো লাগছে না। ভালো লাগছে না? কি হয়েছে বাপ তোর? বললাম না আমার ভালো লাগছে না, এখন বকো না, যাও। কি হয়েছে সেটা তো বলবি, না হলে কি করে বুঝবো? কেন বুঝতে পারছো না? ছেলে বড় হলে বাবা মায়ের কি দায়িত্ব থাকে জানো না? ও, তার মানে তুই বিয়ে করবি? ইয়ার কি মেরো না, আমি সিরিয়াস কথা বলছি, আমি বিয়ে করব না। তাহলে? আমাকে একটা নতুন বাইক কিনে দাও। কি বাইক? হ্যাঁ, আমার সব বন্ধুর কাছে বাইক আছে, ওরা ঈদের দিন অনেক জায়গায় ঘুরতে যায়, আর আমার গাড়ি নেই বলে আমাকে বাড়িতে ঘুমিয়ে থাকতে হয়। দেখ বাপ, কোনো রকম সংসারটা চলে, তাও আবার তুই ইনকাম করে আনিস বলে। সব কিছু জানার পরে এ কথাটা মুখে মানায় না। জানি তুমি এমন কথাই বলবে, ভুল তো আমারই, যা ইনকাম করে আনি সব তোমার হাতে তুলে দিই। এ তুই কি বলছিস? আমার ক্ষমতা থাকলে তোকে বাইক কিনে দিতাম না? ছেলে কিছু চাইলে সব বাবা মা এমনই বলে। দেখ তো কেমন লাগছে। খুব ভালো লাগছে। ওই চুড়িটা দেখান তো একটু। এটা কেমন লাগছে? এটাও ভালো লাগছে। এটার দাম কত? 100 টাকা। তুই কিছু নিবি না? না, আমার আব্বু এনে দেবে। ঠিক আছে, ওই ফুলটা একটু দেখান তো। আচ্ছা, কেটলি করে কি আসো? মিষ্টি আছে তো ভাইপো? আজকে 87 রাত, তাই মসজিদে নিয়ে যাব। কি? আর 87 রাত? আমি তো ভুলে গেছিলাম। হ্যাঁ ভাইপো, আর তোমরা মুসলমান ঘরের ছেলে আজকের দিনটা ভুলে গেছো? ঠিক আছে তোমরা যাও, ইফতার আবার সময় আসছে তো, আমি এখন বাড়ি যাই। ঠিক আছে যাও। এই খবরটা তোমার টিমকে জানাতে হবে। চ। এই মার মার মার, এইদিকে এইদিকে। কি রে
এইভাবে হাঁপাচ্ছিস কেন? খ্যাপা কুকুর তাড়েছে নাকি? আরে না, তোরা কি জানিস আজ 87 রাত? হ্যাঁ, আমার তো আজ অনেক বড় মিস হয়ে গেল। আমি তো আজ রোজায় নাই। এই তুই রোজায় নাই আমরা জানি, সমাজের লোক কে জানে? তাহলে আমি মিষ্টি জিলাপি সব পাবো? জিলাপি গ্যারান্টি দিতে পারলাম না, মিষ্টি পাবে গ্যারান্টি। ফরজ চাচা 1 কেজি মিষ্টি নিয়ে গেল। কি বলিস রে? শোন তাহলে, আর বেশি দেরি করা যাবে না। পাঞ্জাবের টুপি পরি আমি দাঁড়িয়ে দেখবো, তোরা সবাই চলে আসিস, দেরি করবি না জানো? হ্যাঁ, ঠিক আছে, তুই আয়। আল্লাহ, এই পবিত্র রমজান মাসে তুমি সব রোজাদারের দোয়া কবুল করো। তাই তোমার কাছে হাত তুলে দোয়া করছি। আমার ছেলে সত্যিই খুব ভালো। তার বাপ মারা যাওয়ার পর থেকে সে নিজে ইনকাম করে আমাকে খাওয়ায়, কিন্তু তার ইচ্ছা একটা বাইক নেবে। আমি কি করে কিনে দেব? তুমি আমার ছেলের ইচ্ছেটা পূরণ করো আল্লাহ, আমিন। আমিন। ছোটন, বলো কি হয়েছে? আর মন খারাপ করে বসে থাকিস না বাপ, আমি কিছু একটা ব্যবস্থা করছি। নে, রুটি দুটো খেয়ে নে। বললাম না আমার ভালো লাগছে না, আমাকে বিরক্ত করো না। বললাম তো কিছু একটা ব্যবস্থা করছি, তুই খেয়ে নে বাপ। তোমার খাওয়া হয়ে গেলে অন্য কাজ থাকলে অন্য কাজ করো গা, আমাকে বিরক্ত করো না। আমি খাবো না, তুমি পেট ভরে খেও, তাহলেই হবে। ছেলে শুকিয়ে থাকলে মায়ের পেট কি করে ভরবে বল? তুমি কি যাবে না আমি মরে গেলে তুমি খুশি হবে? না বাপ, এমন কথা বলিস না। তুই এমন কথা বললে আমি খুব কষ্ট পাবো। তুই ছাড়া আমার আছে কে বল? তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে কে দেখবে বল? মা, তুমি এখন এখান থেকে যাও, আমাকে একা থাকতে দাও। ঠিক আছে, খাবারটা রেখে গেলাম, খেয়ে নিস। ঠিক আছে। আব্বু, কি হলো? তুমি বাজারে যাচ্ছ? হ্যাঁ, কিছু বলবি? তাহলে তুমি আমার জন্য দোকান থেকে হালামালাগুলো কিনে আনবে। কি কি লাগবে বল? ওই তো 1 ফোঁটা টিপ, আর একটা লিপস্টিক, আর একটা নেল পালিশ, ডজন চুড়ি, আর একটা ব্রেসলেট, আর একটা চায়না মেহেন্দি। কি? চায়না মেহেন্দি? হ্যাঁ। কেন? মেহেন্দি তো আমাদের গাছে আছে, আবার কি হবে? কি, আমি গাছের মেহেন্দি হাতে দেবো? না না, গাছের মেহেন্দি আমি হাতে দেবো না, ওতে ভালো লাল হয় না। কে বলেছে ওতে লাল হয় না? আগেকার দিনে গাছের মেহেন্দি সবাই হাতে দিত, সবাই আমাদের বাড়ি থেকে নিয়ে যেত। আগেকার লোকেরাই দিয়েছে, এখন আর কেউ দেয় না। এখন সবাই চায়না মেহেন্দিই দেয়, খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। ওই মেহেন্দিতে ক্ষতি হয় রে মা? কিচ্ছু ক্ষতি হয় না। যদি ক্ষতি হতো তাহলে সবাই চায়না মেহেন্দি দিত না। তুমি আমাকে চায়না মেহেন্দি এনে দিবা। ভালো জিনিসের কেউ মর্ম বোঝে না। ঠিক আছে, আমি তোকে চায়না মেহেন্দি এনে দেবো। আর কিছু লাগবে তোর? না, এগুলো আনলে হবে। আচ্ছা ঠিক আছে। কিরে বন্ধু, কাল তো ঈদ, তোর গাড়ি কই? বাড়িতে ঢেকে রেখেছিস নাকি কাল ঘুরবি বলে? তাই হবে,
আজ কি বের করলে যদি আবার ধুলি লেগে যায়? দেখ, তোরা আমার বন্ধু হয়ে যা করছিস এটা কিন্তু ঠিক না। ও, তাহলে তুই খারাপ ভাবছিস? কিন্তু আমরা তো তোর ভালোর জন্যই বলছি। দেখ, আমরা সবাই বন্ধু, আমরা সবাই ঈদের দিন ঘুরতে যাব আর তুই বসে থাকবি, সেটা কি ভালো লাগবে বল? তার জন্য তো তোকে বলছি। তারপরেও তোরা সেইভাবে বলছিস না। ঠিক আছে, তোর যদি খারাপ লাগে তাহলে আর বলবো না। এই, তোরা তাহলে গল্প কর, আমি বাড়ি যাই, গাড়িটা আবার ধুতে যেতে হবে। আমিও যাবো গাড়ি ধুতে। এ সোহেব, তুই গাড়ি ধুতে যাবি নি? যাবো। চল। চল। বাপ দেখ তো তোর এই গাড়িটা পছন্দ কিনা। হ্যাঁ পছন্দ, কিন্তু এটা কার গাড়ি? এটা তোর। কি? এটা আমার গাড়ি? হ্যাঁ, আমার তেমন ক্ষমতা থাকলে তোকে নতুন গাড়ি কিনে দিতাম, কিন্তু তুই তো সবই জানিস, তাই পুরানো কিনে দিলাম। পুরনো হলেও আমার খুব পছন্দ, তার কারণ আমার একটা ঘোরার জন্য গাড়ি হলেই হবে। এবার তাহলে তুই খুশি তো? হ্যাঁ মা, আমার অনেক পছন্দ। কিন্তু তুমি এত টাকা কোথায় পেলে? আমার হাতের বালা আর এক জোড়া কানের ছিল, ভেবেছিলাম তোর বিয়ের পর বৌমাকে দেব, ও, কিন্তু তা আর হলো না। এই গাড়িটা সাবিরের, শুনলাম ও ঈদের পর বাইরে চলে যাবে, তাই এই গাড়িটা কম দামে বিক্রি করে দেবে। ওটা শোনার পর বালা আর কানেরটা বেচে দিয়ে যা হয়েছে সেটা দিয়ে বাইকটা কিনে আনলাম। আর কিছু টাকা আছে, ওটা দিয়ে তুই বাজার করিস। তুমি ওসব নিয়ে চিন্তা করো না মা, আমার কাছে কিছু টাকা আছে, ওটা দিয়ে বাজার করে নেব। আর ওই টাকাটা তুমি তোমার কাছে রেখে দাও। ঠিক আছে। মা, আমি ভাবছি ঈদের পরে আমি বিদেশে যাব। কেন? ওখানে গিয়ে আমি ভালো বাড়ি করব, আর তোমার জন্য কানের, হাতের চুড়ি আর মালাও গড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে, সেসব না হয় পরে হবে, এখন যা চুলটা কেটে আয়। ঠিক আছে মা। কি রে, তুই ছোটন না? হ্যাঁ, কেন চিনতে পারছিস না? মাইরি ভাই, তোকে তো চেনাই যাচ্ছে না। গাড়িটা কার? আমার মা আমাকে কিনে দিয়েছে। আচ্ছা, চল তাহলে রেস শুরু করা যাক। হ্যাঁ অবশ্যই, ওর জন্য তো গাড়ি কেনা, চল। রেডি, 1 2 3 গো।
দেখেছেন চাচা? এই বছরকার দিনে রাস্তায় এত ভিড় আর ছেলেপিলে এত জোরে গাড়ি চলে যাচ্ছে। তুমি ঠিকই বলেছো ভাইপো। বছরকার দিনে কারোর হাত ভাঙছে, কারোর পা ভাঙছে, কেউ আবার মরেও যাচ্ছে, তাও ছেলেপিলের মনে একটু ভয় নেই। ঠিক বলেছেন চাচা। বছরকার দিনে কতই না খারাপ সংবাদ শুনতে হয়। কারোর বাড়িতে খুব হাসাহাসি, কারোর বাড়িতে আবার খুব কান্নাকাটি। চাচা চাচা, কি রে, কি হলো? ওইখানে একটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে। কি বলছিস? তাড়াতাড়ি চল। এই ধর 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 এদিকে এদিকে। কি রে, এতে কি? চাচি, ছোটন মারা গেছে। ছোটন, ছোটন। এটা সম্ভব না, আমার ছেলে মরতে পারে না। আল্লাহ, এই ঈদের দিনে তুমি আমার বুকটা খালি করে দিলে। বাপ ছোটন, তোকে আমি হাসি খুশি দেখার জন্য তোকে বাইক কিনে দিলাম, আর আজ আমি এই প্রতিদান পেলাম। আমিন। আমিন। এসব কিছুর জন্য দায়ী আমরা। তুই ঠিক বলেছিস। সেদিনকে যদি ছোটনকে আমরা ভেবে নাশ করতাম, তাহলে এই বছরকার দিন ওর জীবনটা হারাতো না। ছোটন, পারলে আমায় ক্ষমা করে দিস। গতি নয়, নিরাপত্তায় আসল। ধীরে বাইক চালান, হেলমেট পরুন, ট্রাফিক আইন মেনে চলুন, কারণ আপনার একটি ভুল শুধু একটি দুর্ঘটনা নয়, একটা পরিবারের হাসিও কেড়ে নিতে পারে। মনে রাখবেন, কেউ একজন আপনার ফেরার অপেক্ষায় দরজার সামনে তাকিয়ে বসে আছে। তাই নিজের জন্য নয়, আপনার পরিবারের জন্য একটু সচেতন হন, নিরাপদে বাইক চালান। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ।